ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে পড়ে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে দিয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে খেলাইছে। এখানে বেড়াইতে আছে বেডিয়েতে আছে। তো বেড়াইতে বেডিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফেল চায় একবার আমার ফেল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে, আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে। তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার ভিতরে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি কিন্তু না, তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিনি রে, তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিছে, এবার আর মোবাইলের নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মুহাজির, আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়ে পড়ছে। তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন, কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সব ভালো লাগতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, এবার মুহাজির যারা তারা আইসে, যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক দেখো, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা কথা কেন? কয়টা? ছেলে এদিকে থাকা। কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কীতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এটি তোমরা ভাইয়া বল নবীজি কইতে আছে, নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বল ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই। কয়টা? মুখস্থ করা না, আমরা কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তো। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছে। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন হুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায়। বাগা মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে হয় যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত সরছে না, জেনা শুধু
শারীরিক মেলামেশার নাম জেনা। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসা, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটারে কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই পাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দেন, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে, একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? কথা কোনো হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রয়েছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়েছেন হুজুরে চাওনের লিখিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরকে দেখলে সেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাড়াইতো, 4-5টা ফাইলা আইনার সামনে তারা চাইয়া হয়তো 2 দামটা রাখছি, দাম কত জিগা, এর ফলে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না,